ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চুকিনগর গ্রামের সিরাজুল ইসলাম ৭১-এ পুলিশে কর্মরত থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সে সময় বিধ্বস্ত নুরিখালী ব্রিজের নিচে শত্রুপক্ষের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হয়ে ডান পা হারান এই মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে পা হারানোর পরও লালবার্তায় নাম ওঠেনি অসহায় এই মুক্তিযোদ্ধার, তাই বাধ্য হয়ে যাচাই বাছাই কার্যক্রমে অংশ নিতে এসেছেন তিনি। নাম্বার দিলেন, সেই নাম্বার অনুযায়ী আমি মুক্তি সনদপত্রটা উঠে নিয়ে আসলাম, কিন্তু গাছ পর্যন্ত আমার লাল বইতে নাম উঠেনি। নিজেদের সহযোদ্ধা ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের জায়গায় ভুয়া মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় মুক্তিযোদ্ধারা। এখন আমি কামনা করি সিরাজ ভাই সে যাতে পূর্ণ ভাতা পাতি পারে মুক্তিযোদ্ধা হিসেবে। এর আগে যে তালিকাগুলি হয়েছে প্রত্যেকটা তালিকায় কিছু কিছু ভুয়া মুক্তিযোদ্ধা যাদের ৭১ সালে কোনো ভূমিকাই ছিল না। আমি আমার পিতা মরহুম কাজী মুজিবুর রহমানের নামে অনলাইনে আবেদন করেছি। বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করা হলেও কোনো তালিকায় ওনাকে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে যাচাই বাছাই কার্যক্রম শুরু হওয়ায় খুশি জেলার প্রকৃত মুক্তিযোদ্ধারা। সঠিক মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করে আমরা দেশ এবং জাতিকে কলঙ্ক মুক্ত করতে চাই। অন্যদিকে বর্তমানে মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকা বোয়ালমারীর ৫৫ জন ও সদরপুরের ১৬৬ জনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ার লিখিত অভিযোগ পড়েছে। তবে এই অভিযোগকে মিথ্যা দাবি করছেন তারা। রাজনৈতিক কারণেও হতে পারে, ব্যক্তিগত সত্যতার কারণে হতে পারে, কে বা কারার দোষ তা এখনো জানতে পারিনি। এটা সম্মানহানির জন্য তো করেই, হেয় প্রতিপন্ন করার জন্য সমাজে। আশা করছি আমরা ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এবং আমরা কমিটির মাধ্যমে এবং ওপেন শুনানির মাধ্যমে বিষয়টা আমরা নিষ্পত্তি করতে পারবো। সবার সহযোগিতায় এবার একটি স্বচ্ছ তালিকা প্রকাশ পাবে এমনটাই আশা করছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।